নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সুবর্ণাস কিচেন চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে একটি মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের দেখাবো কিভাবে কচি চাল কুমড়ো দিয়ে চাকতোল বানাতে হয়। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই একটি কচি চাল কুমড়ো নিয়ে কোনো বটি অথবা ছুরির সাহায্যে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে চাক চাক করে কেটে নিতে হবে। কাটার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে চাকগুলো যাতে বেশি মোটা না হয়ে যায়, কারণ বেশি মোটা হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগবে না, এমনকি দেখতেও ভালো লাগবে না। আমি এক এক করে চাকগুলো কেটে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে চাকগুলো প্রায় সবগুলো সমান হয়। এবার আমি চাকগুলোর মাঝ বরাবর অর্ধেক করে কেটে নিলাম। এরপর একটি কড়াইয়ে জল গরম করে চাকগুলো এক এক করে সেখানে দিয়ে দিলাম। জল যখন ফুটতে আরম্ভ করবে তখন বুঝে নিতে হবে যে চাকগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা চাকগুলো এবার আমি এক এক করে একটি পাত্রে নামিয়ে নেব। এবারে কিছুটা পোস্ত, সর্ষে এবং কয়েকটি কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এরপর সর্ষে এবং পোস্ত বাটার মধ্যে সামান্য লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর চাল কুমড়োর কাটা অংশের মধ্যে সর্ষে এবং পোস্ত বাটা অল্প অল্প করে ঢুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায়, তাই আলতো হাতে ধীরে ধীরে কাজটা করতে হবে। এবারে একটি পাত্রের মধ্যে কয়েক চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবারে সামান্য জল দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটি যাতে খুব বেশি গাঢ় অথবা খুব বেশি পাতলা না হয়ে যায়। উনুনে কড়াই বসিয়ে এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি চাকগুলো এক এক করে ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এবারে অল্প আঁচে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। যখন এমন সোনালি রং হবে তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কচি চাল কুমড়োর চাকতোল। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার তো চাকতোল খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।